নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মকর রাশির জাতক জাতিকেরা কেমন হয়। এই রাশিতে জন্ম হলে জাতক খুব স্নেহপ্রবণ হয়, সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। জীবনে নানান দুঃসম্পর্ক আসে, কিন্তু এরা তার বহিঃপ্রকাশ ঘটায় না, নীরবে সব সহ্য করে চলে। কারো সঙ্গে হিংসা করা এদের আদর্শ বিরোধী। এই রাশির জাতক জাতিকেরা খুব বিশ্বাসী ও সংস্কার মুক্ত হয়, সাধু সঙ্গপরায়ণ এবং ধর্মশাস্ত্র নিয়ে আলোচনায় সব সময় তৎপর থাকেন। যোগা করার ইচ্ছা এদের প্রবল থাকে। এরা মনে করে সততাই জীবনের মূলধন, তাই সততাকে আঁকড়ে ধরে জীবন এগিয়ে নিয়ে যায়। মানসিকতা দৃঢ় থাকে এবং একটু স্বাধীন চেতা হয়। এরা অল্প সন্তুষ্ট হয়, খুব বেশি কিছু পেলেও আনন্দে অভিভূত হয়ে যায় না। এরা কম কথা বলতে ভালোবাসে, কিন্তু যতটুকু বলে তার পুরোটাই বুদ্ধিদীপ্ত ও শোনিত। এরা মাথা নত করতে একদম রাজি নয়। পরনির্ভরতা এদের খুব স্বভাব বিরুদ্ধ। এই রাশির জাতক জাতিকাদের বিদ্যাস্থান ভালো হয় না। নানা প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে পড়াশোনা করতে হয়। তবে কি ক্ষেত্রে এরা বিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ সমর্থিত হয়। বুদ্ধি ও নিপুণতা থাকে প্রচুর, এজন্য বিজ্ঞান, চিকিৎসা এবং রসায়নে দক্ষ হয়। এদের কর্মপদ্ধতি হয় স্নেহ ও প্রতিপূর্ণ ও সামাজিকতা হয় ভিন্ন ধরনের। এরা খুব সূক্ষ্ম চিন্তাশীল ও গুণবান হয়ে থাকে। এরা খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, সেজন্য স্থির লক্ষ্যে পৌঁছাতে খুব একটা দেরি হয় না। বেশি বয়সে চাকরি লাভ এবং তাতে সুনাম ও সমৃদ্ধি দুটোই আসে মকর রাশির জাতক জাতিকাদের। বিবাহ ক্ষেত্রে এদের তেমন ব্যাঘাত ঘটে না। এদের স্ত্রী হয় সর্বগুণ সম্পন্ন ও মধুর স্বভাব বিশিষ্ট। বিবাহিত জীবনে এদের সুখ শান্তিপূর্ণ হয়। বেশিরভাগ ক্ষেত্রে সম্বন্ধ করেই বিবাহ হয়, কিন্তু এরা পারিবারিক জীবনে খুব একটা সুখী হয় না। নিজের লোকজনদের মধ্যেই মাঝে মাঝে ভুল বোঝাবুঝি থেকেই যায়।